মায়ের ফুসফুস ক্যান্সারের চিকিৎসা করাতে ঢাকায় এসে মোহাম্মদপুর থেকে 11 বছরের এক কিশোরী নিখোঁজ হয়েছে। সে বলছে তাদের সাথে বিয়ে শাদী হয় নাই, তাদের সাথে 2 বছর আগে টিকটকের মাধ্যমে পরিচয়। ভাই ওর মিসিং এর নিউজটা শুনে আমি নিউজের মধ্যে স্যাড রিয়েক্ট দিছিলাম আর কষ্ট পাইছিলাম। কদিন পর পরই এক একটা মিসিং, যেগুলা মিসিং হয় ওরা আর ফিরে আসে না, ফিরে আসলেও ডেথ। এখন হঠাৎ এই নিউজটাও সামনে আসলো, মায়ের নাকি ফুসফুসে ক্যান্সার। এই মুহূর্তে মেয়েটার অপহরণ করার কি দরকার ছিল? আর এখন দেখি ওই অপহরণ হয় নাই, মানে লাং নিয়ে নাকি বাইরে ঘুরতেছে। সত্যি কথা বলতে ওর লাশের অপেক্ষায় ছিলাম, জীবিত দেখে ভাই কষ্ট লাগতেছে। শালার কেমনে কি ক্যান্সারে আক্রান্ত মায়ের হসপিটালে রাইখা একটি মেয়ে কেমনে একটা ছেলের সাথে হাত ধইরা সাথে হাসতে হাসতে শপিং মলে ঢুকতেছে। আর এদিক দিয়ে মায়ের ফুসফুসে ক্যান্সারের অপারেশন, ওদেরকে টেনশনে পালাই ওই লাং নিয়ে ঘুরতেছে। আমি মনে করি এরকম মেয়ের থাকা চেয়ে না থাকাই ভালো। বড় কথা হচ্ছে ভাই ওর বয়স নাকি 11 প্লাস ক্লাস 6 এ পড়ে। 11 বছর বয়সে ভাই লাং নিয়ে ঘুরে, আর এদিক দিয়ে 11 বছর বয়সে মাগরিবের আগে বাসায় না আসতে পারলে যা হতো। ये कहाँ फंस गया भाई मैं? भाई ये क्या हो रहा है भाई? भाई मुझे कॉकरोच बना दी भाई। টিকটক ভিডিও করায় মেয়েকে গুলি করে হত্যা করেছে বাবা। বাবা মেয়েকে হত্যার বিষয়টি স্বীকার করে বলেন মেয়ের টিকটক ভিডিও নিয়ে তার আপত্তি ছিল, এর জেরে মেয়েকে হত্যা করেছেন। একদম ভাই একটা ভালো কাজ করছে। যেসব মেয়েগুলা না ভাই টিকটক করে ওদের বাপগুলা ঠিক এরকম হওয়া উচিত। মানে ভাই এখন টিকটক প্ল্যাটফর্মটা একদম বস্তি সোসাইটি হয়ে গেছে, প্লাস একদম অশ্লীল হয়ে গেছে। কিছু মেয়ে তো শুধু বডি দেখাই ভিডিও করে। এখন যদি সুবার বাপ এরকম হতো একদম ভালো হতো। তুই তোর আম্মুরে হসপিটাল রেখে লাং নিয়ে ঘুরোস, ওরে তো বোম না ভাই পারমাণবিক দিয়ে মারা উচিত ছিল। মানে যখন সুবা হারাই গেছিল তখন বাংলাদেশের আবেগী মানুষেরা ঠিক এইভাবে খোঁজাখুঁজি করতেছিল। আর এদিক দিয়ে বাংলাদেশের মানুষকে ফুল আবেগগত করে সুবার লাং। অন্যের হাত ধরে চলে যাচ্ছে প্রেমিকা, বিষয়টি মানতে পারেননি প্রেমিক, তাই প্রতিশোধ নিতে ঘটান জঘন্য কাণ্ড। প্রেমিকার বিয়েতে উপহার হিসেবে পাঠান একটি হোম থিয়েটার মিউজিক সিস্টেম, যার ভেতরে বসানো ছিল বোমা। হোম থিয়েটারটি চালু করতেই বোমাটি বিস্ফোরিত হয়, এতে বর ও তার ভাই প্রাণ হারান। বিস্তারিত রিপোর্টে। ভাই সবই তো ঠিক ছিল, কিন্তু বরাত তার ভাই কি করছিল? বেচারা যা বিয়ে করতে আসছিল তারা বোম দিয়ে উড়াই দিল। জিয়ে প্রেম আনলি তাও ঠিক আছে, আমার কথা হয়েছে রিলেশনের আগে কি এটি মনে ছিল না? ফ্যামিলির কারণে যদি নাই আসতে পারো তাহলে ভাই রিলেশন করার কি দরকার? একটা ছেলে তার পড়ালেখা প্লাস নিজের ক্যারিয়ার বাদ দিয়া সারাক্ষণ একটা মেয়ের পিছনে টাইম স্পেন্ড করে, লাস্ট পর্যন্ত ওই যে ক্যারিয়ারের জন্য ছেড়ে যায়। মানে লাস্টে এসে শুধু একটা কথাই বলবো, তোমার ক্যারিয়ার নাই, আমার ফ্যামিলি তোমার সাথে বিয়ে দিবেন। তাহলে বোন রিলেশনটা কেন করলি? ক্যারিয়ার যেহেতু না, রাস্তায় দুজন মিলা ভিক্ষা করে খাবি, কারণ রিলেশন যেহেতু করছস। এক মাস পরে তো রোজা, এই এক মাস পরে আমার স্বাস্থ্যটা বাইরে সালমান খান হয়ে যাবো। আপনি রোজা থাকেন কয়টা? গত বছর কয়টা থাকি? আপনার মতন একটা দুইটা রোজা রাখি না, 3টা ছেলে মতন তো ফকির নি না। আপনি এই কথা শুনলে তো মানুষ মারবো আপনার। মারলে তো ভালোই হইতো, আমার শরীরে বাতের ব্যথা আছে, কয়দিন ধরে খালি মিস কথা কোন ঠিক না বেঠিক, ঠিক না বেঠিক, আরে মিয়া কথা কোন। ভাই আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে কালো জাদু করে। মানে এরই ফুল আনকমন না, মানে সব সময় দেখছেন যে একটা পুতুল খুঁজে আনবো তেন যার উপর কালো জাদু করবো, ওর শরীর থেকে কিছু একটা নিয়ে আসা লাগে, যেমন চুল। তারপর পুতুলের মধ্যে গুতা মারলে যার উপর কালো জাদু করা হয় তার নাকি ব্যথা অনুভব হয়। যদিও এটি সত্যি, বাট আজকে আপনাদের যে কালো জাদুটা দেখাবো ভাই সেইটা একদম আনকমন, যে কারো উপর প্রয়োগ করতে পারবেন। আপনার যদি কোনো ক্রাশ থাকে তাহলে তো ভাই এর কোনো কথাই নেই, ওর উপরে প্রয়োগ করতে পারবেন। তো চলেন আমরা টিউটোরিয়াল দেখে আসি। কলিং বেলের টিপ দিলাম, সালাম দিলাম, আসসালামু আলাইকুম, কাকে চাচ্ছে? এখানে বিউটি নামে কেউ আছে, আমার নামে বিউটি। ওহ ভেরি বিউটিফুল। আপনি কি জানলে কি রূপ দিছে? আপনি নিজে জানেন আপনি কি জিনিস। চাচার ডান্সটা কিন্তু একদম অস্থির ছিল। একজন ডান্স মডেল আর এরকম পারে কিনা সন্দেহ, তাও আবার নিজের এক্সের বাসার সামনে। আবার জোকস গুলো অস্থির ছিল। ওনার এক্স হয়তো ওনারে হারাইয়ে জীবনে একটা বুলি করছে। যাই গেস তোমরা চাচার ডান্সের মধ্যে কত রেটিং দিবে অবশ্যই কমেন্টে বললো। বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে।
ভাই এই ব্যাটারে দেখে আমার বাংলা স্যারের কথা মনে পড়ে গেছে। না মানে মনে হইতেছে যে বাংলা রিডিং পড়ে আমাদের শুনাইতেছে। পরের দিন পড়া রইলো 10 বার মুখস্থ প্লাস 2 বার হোমওয়ার্ক। না পারলে অবশ্যই র্যান্ডম হবে। যেভাবে সংটা পরিবেশন করতেছে ঠিক আমার কাছে এটাই মনে হচ্ছে। এতদিন বাসি কবে লাইলা দেখা পাই, ছিল চান 0% বেকার জীবনটাই। মাই লাভ ইউ আর মাই লাভ, দিও না তোমার প্রেমে এনেছি গোলাপ। লাইলা আমার 100% লাভ 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 লাভ। It's 100% love, 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 love. It's 100% love, love, love. বাইরে ভাই এডি নাকি লাইলার পাগল ভক্ত। আবার দেখি গলায় লাইলার ফটো ঝুলাইছে। মানে লাইলা যেমন ওর ভক্তগুলো আছে ওরকমই। পুরান পাগলের বাত নাই, নতুন পাগলের আমদামি। ও ভালো করে বুঝে গেছে লাইলাকে ভালো করে একটু ইমপ্রেস করতে পারলে সুগার মামি ডিরেক্ট ওর হয়ে যাইবো। মানে মামুনের জায়গা দখল করতে আসছে আর কি। যা দেখলাম বাংলাদেশে অধিকাংশ পাগল ছাগল বাইরে গেছে। হ্যাঁ ঠিক আছে। अब अपना नाम पुष्पिता। रिपीट अप कर मी है ओके। এলোমেলো হাওয়া এলোমেলো হাওয়া, চারদিকে তো পানি, চারদিকে এত পানি। আমার শুধু আপনাকে ভালো লাগে এটাই শুধু জানি। আমার শুধু আপনাকেই ভালো লাগে এটাই শুধু জানি। হায় হায় আমাকে ভালো লাগে, আমাকে ভালো লাগে। ঠিক আছে আমি খুশি হয়েছি, আমাকে ভালো লাগে বিদায়। ঠিক আছে আমি খুশি হয়েছি, আমাকে ভালো লাগে। मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है। তো গাইস আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এন্ড ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবা। প্লাস এই ভিডিও লাইক আমি রাখলাম 70টা, যদি পারো অবশ্যই কমপ্লিট করে দিও। এন্ড নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।